নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 418 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ, এসকিউ এবং 2 নম্বর প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে ইতিহাসের 391 নম্বর পেজ পর্যন্ত ইতিহাসের যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সেটগুলোর প্রশ্ন সমাধান করে দিচ্ছি। এই ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে প্রথম প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের জনক হলেন? অপশান গয়ে হীরালাল সেন। 1.2 আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়? অপশান খয়ে 8ই মার্চ। 1.3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন? অপশান কয়ে গিরিশচন্দ্র ঘোষ। 1.4 প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার গঠিত হয়? অপশান ঘয়ে 1882 খ্রিস্টাব্দে। 1.5 নববিধান প্রতিষ্ঠা করেন? অপশান গতে কেশবচন্দ্র সেন। 1.6 ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো? অপশান গয়ে রংপুর বিদ্রোহ থেকে। 1.7 তিতুমিরের সেনাপতির নাম ছিল? অপশান খয়ে গোলাম মাসুম। 1.8 যোদ্ধায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? অপশান খয়ে বেগম হজরত মহল। 1.9 বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয়েছিল? অপশান গয়ে সদস্যদের পদত্যাগের জন্য। 1.10 আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল? অপশান কয়ে সোম প্রকাশ পত্রিকার। তারপরে হচ্ছে 1.11 ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করেন? অপশান কয়ে পর্তুগিজরা। 1.12 শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয়? অপশান গতে 22 শ্রাবণ হবে, বৈশাখ নয়, 22 শ্রাবণ, যে অপশানগুলো সেগুলো ঠিক নয়, 22 শ্রাবণ। 1.13 হালি প্রথা প্রচলিত ছিল? অপশান গতে বিহারে। 1.14 মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন? অপশান খতে মুজফফর আহমেদ। 1.15 গান্ধী বনাম মিলেনিন ইংরেজি পুস্তিকাটি রচনা করেন? অপশান কতে শ্রীপাদ অমৃত ডাঙ্গে। 1.16 ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান গতে 1911 খ্রিস্টাব্দে। 1.17 দীপালি সংঘ ছিল একটি? অপশান ঘতে বৈপ্লবিক সংগঠন। এরপরে 1.18 দাগে লক্ষ্য করো, এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন? অপশান কতে নারায়ণ গুরু। 1.19 পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল? অপশান ঘয়ে মালাবার উপকূলে। 1.20 সিকিম ভারতভুক্ত হয়? অপশান ঘতে 1975 খ্রিস্টাব্দে। এরপর বিভাগ ক্ষয়ে 2 দাগে এক কথায় উত্তর দাও বা একটি বাক্যে উত্তর দাও। 2.1 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি? সোম প্রকাশ পত্রিকা। 2.1.2 হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। 2.1.3 ফরওয়ার্ড ব্লক দলকে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু। 2.1.4 ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? মাদাম কামাকে। এবার উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজটি হল বেথুন কলেজ, ঠিক। 2.2.2 সই মুন্ডা কোল বিদ্রোহী নেতা ছিলেন? ঠিক বা সত্য। 2.2.3 বর্তমান ভারত গ্রন্থে ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত আছে? ভুল। 2.2.4 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম মহানৌ বিদ্রোহের সূচনা হয়েছিল? ঠিক। এর উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2.3 উৎপল দত্ত, টিনের তলোয়ার, তারকনাথ পালিত, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, গুপি গাইন বাঘাবাইন, স্বামী বিদ্যানন্দ, দ্বার ভাঙা কিষাণ আন্দোলন। এরপরে বিবৃতিগুলি লক্ষ্য করো। 2.5 প্রথম বিবৃতি 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড হামস্টকে চিঠি লিখেছিলেন? ব্যাখ্যা 2টাই ঠিক। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে
2.5.2 এর বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। এখানে ব্যাখ্যা, তিনটাই ঠিক সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য। 2.5.3 এর বিবৃতি, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন। ব্যাখ্যা, একটাই ঠিক, লবণ অতি প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য দ্রব্য। তারপরে 2.5.4 এর বিবৃতি, মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ব্যাখ্যা, দুইটাই ঠিক, তিনি পুলিশের সঙ্গে সশস্ত্র সংগ্রামে মারা যান। বিভাগ গ এর 3 এর দাগে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? এই যে নতুন সামাজিক ইতিহাস, এখান থেকে শুরু করবে, আলোচনা করা হলো, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.2 ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? এই যে সীমাবদ্ধতা, এখান থেকে শুরু করবে, লেখো, আরো দেখাচ্ছি। ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 মেকলে মিনিট কি? থমাস ব্যাবিংটন মেকলে, এখান থেকে শুরু করবে, পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়েছিল কেন? কেশবচন্দ্র সেনের নীতিতে, এখান থেকে শুরু করবে, কেশবচন্দ্র সেনের গোষ্ঠীর ব্রাহ্মণদের নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ, এত পর্যন্ত লিখবে। 3.5 ব্রিটিশরা কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? এই যে ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল? এই যে এখান থেকে 1857 খ্রিস্টাব্দের, এখান থেকে শুরু করবে, অরণ্যগুলির উপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধি করা, এত পর্যন্ত লিখবে। 3.6 ফরাজি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখো। এই যে ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ, এখান থেকে শুরু করবে, আন্দোলন স্তীমিত হয়ে পড়ে, এত পর্যন্ত লিখবে। 3.7 ভারত সভা 1876 খ্রিস্টাব্দ উদ্দেশ্য কি ছিল? 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভাগুলির মধ্যে, এখান থেকে শুরু করবে, যোগদানের ব্যবস্থা করা প্রভৃতি, এত পর্যন্ত লিখবে। 3.8 আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল? ভারতের জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে, এখান থেকে শুরু করবে, জাগরণের উপন্যাসটির বিশেষ ভূমিকা ছিল, এত পর্যন্ত লিখবে। 3.9 চার্লস উইলকিন্স কে ছিলেন? বাংলার মুদ্রণ জগতের ইতিহাসে, এখান থেকে শুরু করবে, অবদান রেখে গিয়েছেন, এত পর্যন্ত লিখবে। 3.10 বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে, এখান থেকে শুরু করবে, হয়ে উঠেছিল মানবতাবাদের শিক্ষা, এত পর্যন্ত লিখবে। 3.11 তিন কাঠিয়া প্রথা কি? 1917 খ্রিস্টাব্দে, এখান থেকে শুরু করবে, গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহের পর এই প্রথার অবসান ঘটে, এত পর্যন্ত লিখবে। 3.12 দাগে কংগ্রেস সমাজতন্ত্রী দল 1934 খ্রিস্টাব্দ কেন গঠিত হয়েছিল? আইন অমান্য আন্দোলনের সময়, এখান থেকে শুরু করবে, উদ্দেশ্যগুলি পূরণ করতে পারেনি, এত পর্যন্ত লিখবে, অর্থাৎ এখান থেকে এতটা। 3.13 দাগে বীণা দাস বিখ্যাত কেন? সশস্ত্র বিপ্লবী আন্দোলনের, এখান থেকে শুরু করবে, লক্ষ্যভ্রষ্ট হলেও বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.14 দাগে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি, এখান থেকে শুরু করো, যে প্রতিষ্ঠার কারণ, বয়কট করা ইত্যাদি, এত পর্যন্ত লিখবে। 3.15 দাগে 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগের সঙ্গে সঙ্গে, এখান থেকে শুরু করবে, প্রতিনিধি নিয়োগ করা বিষয়ে আলাপ আলোচনা ইত্যাদি, এত পর্যন্ত লিখবে। 3.16 দাগে দার কমিশন কেন গঠিত হয়েছিল? ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দর কমিশন, এখান থেকে শুরু করো, একটু প্রশ্নের উত্তরটা বড় আছে, দেখে নাও ঠিক করে। এই সমস্ত উদ্দেশ্য ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দর কমিশন গঠিত হয়, এত পর্যন্ত লিখবে।
সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।